গতকাল আমাদের বিশেষ দিন ছিল, স্বাধীনতা দিবস। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবস। সলিলদা তার বক্তব্যে বিশ্ব প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আমার কথাগুলো হয়তো আপনাদের অনেকের সাথে নাও মিলতে পারে। নাও মিলার কিছু কারণ আমার ব্যক্তিগত আছে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমারটা যে সঠিক সেটিও আমি বলবো না, বা এটা আমার ভাবনা। সলিলদা বলেছিল 1961 সালে বিশ্বনাট্য দিবস নিয়ে ভাবনা হচ্ছিল। প্যারিসের নবম কংগ্রেসে গিয়ে 27শে মার্চ বিশ্বনাট্য দিবস ডিক্লেয়ার করা। ITI is Organization of UNESCO, UN নেশন ইউনেস্কো এরকম একটি সংস্থা। এই সংস্থাটি কার তৈরি সেটি আমাকে ভাবতে হবে। UN নেশন কার তৈরি আমাকে ভাবতে হবে, কারণ তখন পৃথিবীতে দুটি পরাশক্তির বিকাশ হচ্ছে। বলশেবিক বিপ্লব হয়ে গেছে, চীনের বিপ্লব হয়ে গেছে, ভারতবর্ষে তখন স্বাধীন হয়েছে। সারা পৃথিবী ব্যাপী উনি বললেন ফিডেল কাস্ট্রো কিউবার কথা, উনি বললেন ভিয়েতনামের কথা। সুতরাং ওই প্রেক্ষাপটটা কিন্তু খুব জরুরি। এই কারণেই জরুরি, প্রতিদিন জেলা শহরের লড়াকু নাট্যকর্মীরা যে গ্রামে নিজেদের মঞ্চের আলো উদ্ভাসিত করে, সেই প্রতিদিনটাই বিশ্ব নাট্য দিবস আমার কাছে। কেন? আমি কিভাবে থিয়েটার করছি সেটা আমি জানি, আমার পারিপার্শ্বিকতা জানি, আমার সমাজ বাস্তবতা জানি। সেই জন্য আমার কাছে প্রতিদিন ওটা বিশ্ব নাট্য দিবস। যেমন ভ্যালেন্টাইন ডে একটা বিশেষ দিন নয়, ভ্যালেন্টাইন আমার প্রতিদিন আমার কাছে ভালোবাসা। নারী দিবস একটা দিন নয়, প্রতিদিন নারীর সম্মানকে অক্ষুণ্ণ রাখা নারী দিবসের তাৎপর্য উচিত। এখন করেছে কারা? করেছে ইউনেস্কো। ইউনেস্কো ইজ প্যাট্রোনাইজড বাই দ্য একটা মহাশক্তি। সুতরাং এই মহাশক্তি তার কিন্তু কিছু জাল বুনে, সেই জালটা আপাতত দৃষ্টিতে মনে হবে খুব সুন্দর, কিন্তু তার অন্তর্নিহিত সত্য হচ্ছে সেখানে একটা শোষণের প্রক্রিয়া থাকে। যেমন মতো ITI ইজ নট এ অর্গানাইজেশন বেসড, ইন্ডিভিজুয়াল বেসড। এখানে ব্যক্তির সংগঠন। সেখানে কি অর্ধ থিয়েটার মেম্বার? আমার তো নয়। বা আমার দল নান্দিমুখী মেম্বার নয়। সেখানে ব্যক্তি, তার মানে ব্যক্তি পূজা। সমষ্টির সেখানে সন্নিবেশন নেই। ব্যক্তি যখন থাকবে, সমষ্টি যখন বাইরে থাকবে, তখন সেই দিনটি বা সেই দিবসটি বা সেই সংগঠনটি আদৌ আমার মতো সাধারণ নাট্যকর্মীদের হয়ে উঠবে কিনা সেটা কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকে যায়। সেই অবকাশটা আমার কাছে সবসময় থেকেছে। যেমন এখানে পেয়েছে, অভিভাষণ দিয়েছেন জক অক্টো, আর্থার মিলার, লরেন্স অলিভিয়ে, আগস্তো বোয়াল, এরকম বিখ্যাত মানুষগুলো। তাদের সেই অভিভাষণগুলোর দিকে যদি আমরা একবার দৃষ্টি নিবদ্ধ করি, দেখবেন সেখানে শোষণ, নিপীড়ন, বঞ্চনার কথা আছে। ITI কি সে শোষণ, নিপীড়ন, বঞ্চনার কথা কখনো বলেছে? কখনো বলেনি। যিনি অভিভাষণ দিচ্ছেন তিনি বলেছেন। ITI কিন্তু বলেনি। ITI বাংলাদেশের এবার প্রেক্ষাপটে যদি যাই, আমি এখানকার কথা জানি না ITI তে কিভাবে মেম্বারশিপ হতো। সেখানে ব্যক্তি, এখন যিনি এই অর্গানাইজেশন, আমি কলম্বোতে ITI দেখেছি, ওখানেও কিন্তু ব্যক্তি, ওখানে কিন্তু দল নেই। ওখানে কিছু মানুষ সেই ITI টাকে ডোমিনেট করে। তার মানে ওখানে একটা প্রভুত্ববাদ থাকে। সেখানে কিন্তু আমার মতো সাধারণ নাট্যকর্মী বা তপনের মতো সাধারণ নাট্যকর্মী আদৌ মেম্বার হতে পারবে কিনা, বা আপনাদের মতো সাধারণ নাট্যকর্মীরা মেম্বার হবে কিনা, সদস্য হবে কিনা আমি জানি না। কারণ আমার বাংলাদেশের চিত্রটা সেরকম বলে বলেই আমার মনে হয়েছে। এই একক সংগঠন যখন হয় তখন কিন্তু কিছু ক্যারিসমেটিক বিষয় থাকে। সেই ক্যারিসমেটিক বিষয়টি কিন্তু ব্যক্তি পূজা। এখন আমি কি সমষ্টির পূজা করবো না আমি ব্যক্তির পূজা করবো, সেটা আমাকে ভাবতে হবে। বাংলাদেশে যিনি সলিলদা বললেন, বাংলাদেশে ITI শুরু হয়েছে অনেক আগে, 80-র দশকে, এবং এটির মূলত কাজ করেছেন রামেন্দ্র মজুমদার, যিনি আমাদের থিয়েটারের সংগঠক, থিয়েটার নামক দলটির দলীয় অধিকর্তা। তার একক প্রচেষ্টায় বাংলাদেশে ITI বাংলাদেশ কিন্তু স্থাপিত